অনেক উপদেষ্টা পালিয়ে যাচ্ছে, অনেকে এখন কান্নাকাটি করছে তাদের কি হবে। এবং পুলিশের আইজি স্বয়ং তিনি মানে আর কূটনৈতিক পাসপোর্টে নিতে চান না, সবুজ পাসপোর্ট রাখতে চান, যে কোনো সময় তারও দেশ ত্যাগের প্রয়োজন হতে পারে, এই ধরনের একটা মনোভাব প্রকাশ পাচ্ছে। আওয়ামী লীগকে ছাড়া এর পূর্বে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল সেগুলোর ফল এবং সেই সমস্ত সরকারের স্থায়িত্ব আমরা দেখেছি। আমরা জেনারেল জিয়ার সময়ও হয়েছিল একবার, তারপরে কি হয়েছে সেটা আমরা দেখেছি। 1996 সালে বেগম খালেদা জিয়ার সরকার আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেছিলেন, সেই সরকার 2 মাস টিকেছিল। আর 1988 সালে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে জেনারেল এরশাদের ইলেকশন, সেটা সেবার কিন্তু 2 বছর সেই সরকার, সামরিক সরকার সেখানে টিকেছিল। তো আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে কোন সরকার আদৌ কি স্থায়িত্ব পাবে কিনা, এটা কিন্তু ইতিহাসে আমাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছে যে সরকারের স্থায়িত্বটা খুবই কঠিন হয়ে যায়। তারা রাষ্ট্র চালানো, দেশ চালানোটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। আপনি দেখবেন যে আওয়ামী লীগ শুধুমাত্র আহ্বানের মাধ্যমে, শুধুমাত্র মানুষের কাছে তাদের নিবেদনের মাধ্যমে, আবেদনের মাধ্যমে আমরা আমাদের যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট অনুসারে যে পরিমাণ সাড়া আমরা পেয়েছি সাধারণ মানুষের কাছ থেকে, যেখানে মানুষ একটা বিরাট অংশ ভোট বর্জন করেছে সরাসরি, আর গ্রামে গঞ্জে যেখানে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে, যেখানে মানুষকে সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তারা যে কোনো ভাবেই হোক হয় যেই শক্তি আওয়ামী লীগের সবচাইতে এই মুহূর্তে প্রতিরোধকারী আওয়ামী লীগের বিরুদ্ধ, সেটার বিরুদ্ধে ভোট দিয়েছে। এমনকি অনেক জায়গাতে ব্যালট পেপারে জয় বাংলা এবং নৌকা মার্কা এঁকে দিয়ে চলে এসেছে। কারণ সামাজিক প্রেক্ষাপটে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে ইউএনও থেকে শুরু করে আপনি দেখেছেন যে পুলিশকে হ্যান্ড মাইক দিয়ে বাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে লোক ধরে আনার জন্য। মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে যে আপনারা ভোট দিয়ে আসুন। তো এই ধরনের প্রচারণা ভোটার আনার জন্য বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। কেন করা হয়েছে? করা হয়েছে একটি কারণ, ইউনূসের যে যত অপকর্ম সেগুলোকে তারা জাস্টিফাই করার জন্য, লিগ্যালাইজ করার জন্য, হ্যাঁ ভোট না ভোট, এই তথাকথিত গণভোট, এটার জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে তারা দেখাতে চেয়েছিল যে মানুষ নির্বাচন করলে আওয়ামী লীগকে ছাড়াও সেই সরকারের বা সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকে। কিন্তু মোদ্দা কথাটা আবার সেখানেই যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে আমরা যে আমাদের তথ্য এসেছে, আমরা যেটা পেয়েছি যে সকল শক্তি এক পক্ষ হয়ে, এটা শুধু আওয়ামী লীগ যে নির্বাচন থেকে বিরত রেখেছে তা নয়, মুক্তিযুদ্ধের পক্ষের একটা বিশাল শক্তি কিন্তু নির্বাচন থেকে বিরত রেখেছে। আওয়ামী লীগ সেখানে বিরত ছিল, জাতীয় পার্টি এফেক্টিভলি তাদেরকে বার করে রাখা হয়েছিল, ওয়ার্কার্স পার্টির আমাদের বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন, তাদেরও নির্বাচন করতে দেওয়া হয়নি, জাসদের একটা বড় অংশ নির্বাচন করতে পারেনি। তো মুক্তিযুদ্ধের পক্ষের অনেকগুলো শক্তি কিন্তু তার নির্বাচন থেকে বিরত রেখেছে। এখন ফলাফলের জায়গায় গিয়ে আপনি দেখবেন প্রথমত নির্বাচনের আগেই এই সরকারের একজন উপদেষ্টা সরাসরি ঘোষণা করে দিল 55% তাদের নাকি ভোট পড়বে। দেখুন অফিসিয়াল ঘোষণাতে কিন্তু তারা রেখেছে 59.44%, অর্থাৎ এগুলো সবই প্রি ডিটারমাইন্ড। আর আমরা যে সমস্ত ভিডিও অ্যানালাইজ করছি, এখনো অ্যানালাইজ করছি, এবং প্রত্যেকটা জায়গায় দেখা গিয়েছে যে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি ভোট সংখ্যা বাড়ানোর জন্য আগে থেকে ব্যালট প্রস্তুত করে রাখা। এবং আমরা তো এটা একেবারে রাজনৈতিকভাবে একটা আলোচনায় চলে এসছে এখন যে ভোট হয়েছে মাগরিবের সময়। আমাদের সময় একটা অভিযোগ করেছিল যে রাতের বেলা নাকি আমাদের 18 সালের নির্বাচনে নাকি রাতে হয়েছে, তারা সন্ধ্যায় শুরু করেছে। আমি বলবো মাগরিব, এশা, তাহাজ্জুদ এবং ফজরের নির্বাচন। এই যে সারা রাত ধরে ভোট করে এবং মানুষকে জোর জবরদস্তি করে এনেও তারা দেখবেন যে ঢাকা শহরের বেশ কিছু কেন্দ্রে যেখানে বিদেশি অবজারভাররা থাকার কারণে সেই অর্থে কারচুপিটা একটু কম করতে পেরেছে, সেগুলোতে ভোটের পার্সেন্টেজ একেবারে মানে করুণ অবস্থা। আর দেশের প্রত্যন্ত অঞ্চল না, আমি বলবো মফস্বল থেকে শুরু করে জেলা শহরগুলোতে বাধ্য করা হয়েছে। এরপরও যেই হাইপ, এই সরকার তার যেই জোট, তার সরাসরি প্রথম এ টিম ছিল হচ্ছে জামায়াত, এনসিপি এবং তাদের যে তথাকথিত 11 দল, বি টিম ছিল বিএনপি এবং তাদের যে জোট, সেটা এ টিমের ব্যাপারে তারা যেভাবে করে একেবারে প্রস্তুতি নিয়ে, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নিয়ে যেভাবে নেমেছিল, সেই অনুযায়ী কিন্তু ফল তারা আনতে পারেনি। পার্সেন্টেজেও হেরেছে, তাদের জোটকে
100-র মতন সিট দেওয়ার যেটা পরিকল্পনা ছিল সেটাও তারা পারেনি, এবং হ্যাঁ ভোট না ভোটের ক্ষেত্রে যে পরিমাণ ভোট তারা কাস্টিং করাতে চেয়েছিল সেটাও কিন্তু জলে গিয়েছে। খুব নগণ্য সংখ্যক ভোটার সেখানে ভোট দিয়ে এখন সেখানে পার্সেন্টেজটা দেখানো হয়েছে হার পক্ষে বেশি, কিন্তু টোটাল ভোটটা কিন্তু একেবারে নগণ্য হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা, এবং এর মাধ্যমে কিন্তু আমাদের কাছে জনগণ একটা বার্তা দিয়েছে। জনগণ যে বার্তাটা দিয়েছে সেটা হচ্ছে তারা আওয়ামী লীগকে নবরূপে চায়, তারা আওয়ামী লীগের উপরে আস্থা এবং বিশ্বাস তাদের আছে, এবং সেই বিশ্বাসটা মানুষ কিন্তু তাদের এই নির্বাচনে বাধ্য করেও মানুষ যেভাবে করে একটা বার্তা আমাদেরকে দিয়েছে, আমাদের কাছে সেটা সুস্পষ্ট যে এই দেশে তথাকথিত ভারত বিরোধী যেই কার্ড, ভারতের বিরোধিতা কার্ড, ধর্মের ব্যবসার যে কার্ড, আর যেটা হচ্ছে যে এই যে তাদের যে জুলাই বিপ্লবের যে কার্ড, এই তিনটিকেই মানুষ সরাসরি প্রত্যাখ্যান করেছে। তো সুতরাং আমাদের কাছে বার্তাটা পরিষ্কার, খুব শীঘ্রই সেনাবাহিনী আর মাঠে থাকবে না বা থাকতে পারবে না নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী। তারপরে আমাদের প্রত্যাশা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো তারা যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করতে কিছুটা হলেও শুরু করবে, কারণ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমাদের বিরুদ্ধে যেভাবে লাগিয়েছিল সেটা আমরা ধারণা করছি সেটা তাদের পক্ষে করাটা অত সহজ হবে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে পুলিশ বাহিনী এই আমাদের সেনাবাহিনীর সাথে মিলে বাধ্য হয়ে জঙ্গিদের সাথে মিলে মব সৃষ্টি করার মাধ্যমে আমাদের কর্মীদেরকে গ্রেফতার, তাদেরকে কারাগারে নিক্ষেপ করা যে কাজগুলো করছিল সবকিছু কিন্তু একেবারেই ভেস্তে গিয়েছে ইতিমধ্যে। এবং দেখবেন যে এর মধ্যেই অনেক উপদেষ্টা পালিয়ে যাচ্ছে, অনেকে এখন কান্নাকাটি করছে তাদের কি হবে, এবং পুলিশের আইজি স্বয়ং তিনি মানে আর কূটনৈতিক পাসপোর্টে নিতে চান না, সবুজ পাসপোর্ট রাখতে চান, যে কোনো সময় তারও দেশ ত্যাগের প্রয়োজন হতে পারে, এই ধরনের একটা মনোভাব প্রকাশ পাচ্ছে। যে উপদেষ্টা ও সহযোগীদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, এটাই তো। তো এই বিষয়ে কথা বলার আগে বা বিষয়টা খোলাসা করার আগে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আপনাদের ভালোবাসায় মধ্যে রাখার জন্য, এবং আমি বিএনপি বা জাতীয়তাবাদী দলের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলতে চাই তার আগে, এবং তারপরেই বলছি বাকি বিষয়টা। বিএনপির যারা আছেন এই মুহূর্তে, আপনার ছাত্রদল, যুবদল, বিএনপির নেতা কর্মী যারা আছেন, তারা দেখেন আপনারা অনেক কিছুই করেছেন, আওয়ামী লীগের উপর অনেক নির্যাতন অত্যাচার করেছেন, সেই ক্ষেত্রে আপনাদেরও একটা আছে যে ভাই আওয়ামী লীগের 17 বছর করেছে তাই আমরা করেছি, সব ঠিক আছে, এটাতে আমি খুব একটা মাইন্ড করি নেই। তো আপনারা করেছেন, তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন, আপনারা যতটুকু না করেছেন তার চাইতে আপনাদেরকে পেছন থেকে ইন্ধন দিয়ে জামাত এনসিপি, মানে জামাত এবং এনসিপি এখানে কোনো পার্থক্য নেই, দুইটাই একই সাপ একই বিষ, এরাই আপনাদের করিয়েছে। আর আপনাদেরকে এরা করিয়ে আপনারা যখন করতে গেছেন তখন পেছন থেকে আপনাদের ভিডিও ফুটেজগুলোই তুলে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে জামাত এনসিপির লোকেরাই, দেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে প্রচার চালিয়েছি, আমরা আপনাদের উপর খেপেছি। এছাড়া বট বাহিনীও আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদেরকে উৎসাহ দিয়ে আপনাদের দ্বারা করিয়ে ওইটা করে ফেসবুক মত্রিকায় সয়লাভ করেছে। সেটাতে বদনামি হয়েছেন কারা? আপনারা। হ্যাঁ, দুই একটা কাজ যে আপনারা একেবারে নিজস্ব ইচ্ছে করেননি তা না, তবে এটার সূত্রপাতেই জামাতি এবং এনসিপি আলাদাই করেছে এবং আপনারা সেখানে গিয়ে পড়েছেন। সুতরাং এই অবস্থায় এই মুহূর্তে মানে গতকাল 13 তারিখ গেল, 13 তারিখ, আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ রোববার, সম্ভবত 16-17 তারিখ, তার মানে আপনাদের সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত বা জনাব তারেক রহমান শপথ নেওয়ার আগ পর্যন্ত, প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত এই সময়টায় কার্যত একরকম কোনো সরকারই নেই। হ্যাঁ, আপনারা তো বলতে হবে কেন ভাই ইন্ট্রিম আছে না? হ্যাঁ ভাই ইন্ট্রিম আছে। এটা কাহিনীটা হচ্ছে কি জানেন, আপনাদের একটা কথা স্মরণ করে দিই। 5 থেকে 9 তারিখ পর্যন্ত, 5ই আগস্ট 2024, 5ই আগস্ট থেকে 9 তারিখ পর্যন্ত যা কিছু করেছিল সমন্বয়করা, লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি যা করেছিল সেটার জন্য বলেছে তখন কোনো সরকার ছিল না, সুতরাং এটা কোনো মামলা নাই, কিচ্ছু নাই, প্রমাণ নাই, সাক্ষী নাই, এই অবস্থা। এইটার দায়িত্ব কেউ নেয়নি। ঠিক তেমনি এখন আপনারা শপথ নেওয়ার আগ পর্যন্ত যত যাই কিছুই ঘটবে
তার দায় দায়িত্ব আপনাদের উপর বর্তমানে, এটা 100% গ্যারান্টি দিই, কারণ আপনাদের সরকারি না, সরকার তো ইউনুস। সুতরাং আপনারা বুঝেন, তাহলে আপনাদেরকে যারা আপনাদেরকে ডেকে বুকে ডেকে পেছনে ছুরি মারছে, তাদেরকে যে আজকে সারাদিন যেই কাজটা হয়েছে এর চেয়ে আরো দ্বিগুণ হওয়া উচিত। আর এইটাকেই আপনারা এবং আমি ব্যক্তিগত আমি বলছি যে এটা ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপ, এইটাতে আমি বিএনপির কোনো দোষ দেখি না, ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপে করছে। কারণ এই শব্দগুলো তো আমরা এই গত 18 মাসে শিখেছি না, এরা করছে, এটা আপনারা করছেন না। এই ব্যাপারে আমরা বলবো না যে এটা বিএনপি করেছে, না না না, এটা প্রেশার গ্রুপ। আবার একটা কথা দেখেন, এখানে অনেকগুলো বাড়ি জ্বালানো হচ্ছে বা নিজেদের মধ্যে গন্ডগোল করেও কিন্তু আপনাদের নাম পেঁচানো হচ্ছে। জামাতিরা নিজেদের বাড়িঘর নিজেরা জ্বালাইয়া আপনাদের নাম দিচ্ছে, সুতরাং এগুলো কিন্তু অ্যালার্মিং। সুতরাং এই সমন্বয়কদের এক একটাকে খুঁজে বাই করেন। এগুলো আপনারা যদি মনে করেন যে এগুলো আপনাদের ভাই ব্রাদার, ভুল করবেন। এই ভাই ব্রাদার, এই গুপ্ত দল, এগুলোই একসময় আমাদেরকে খেয়েছিল, এই গুপ্তরাই একসময় বেরিয়ে আসছে। আবার এটা মনে করেন না যে সব গুপ্ত চেনা হয়ে গেছে, না। গত 18 মাসে সর্বোচ্চ 50%, সর্বোচ্চ 50% গুপ্তের চেহারা প্রকাশ পেয়েছে, বাকি 50% এখনো ভেতরেই রয়ে গেছে। আর আপনাদের জন্য যদি প্রয়োজন হয়, আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে এই পুলিশ প্রশাসনে কারা কারা জামাতি, কারা কারা বিএনপি, সেটার একটা লিস্ট দিয়েছিলাম। জামাতিগুলোর তো ঘেচাং ঘেচাং খাইবেন, আর বিএনপির গুলোর মধ্যে হয়তো আবার গুপ্ত শিবির আছে কিনা সেটাও দেখেন। আর এছাড়া জেলা প্রশাসকদের একটা তালিকা আমি 2-1 দিনের ভিতরে দিয়ে দিব, যেটা আপনারা হয়তো প্রকাশ করে দিতে পারবেন। সেখানেও জামাত বিএনপি কারা কারা আছে এটা জেনে যাবেন, নো প্রবলেম, এটাও আপনারা জানবেন। এগুলোকে কিন্তু আপনারা আগামী 72 ঘন্টার ভিতরে সাইজ করে দিতে হবে। আর সাইজ করে দিলে সেটা হবে যে প্রেশার গ্রুপ। এবং আমার মনে হয় আপনার আওয়ামী লীগের যারা সমর্থক বা যারা আছে, তারাও সবাই এই যে আমার মতোই বলবে এটা প্রেশার গ্রুপ, ইহা ছাত্র জনতা, ইহা প্রেশার গ্রুপ, ইহা বিএনপি নয়। কারণ ওরা যা করেছে তাদের প্রায়শ্চিত্ত হইতে হবে। আর এখন সেই উপদেষ্টা এবং সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা। তারেক রহমান সাহেব, আপনি যেই মাত্র ক্ষমতায় বসবেন, আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা, তাদের সহযোগী, সমন্বয়ক, এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে। হ্যাঁ, উপদেষ্টা পরিচয় 17-18 জন, কিছু সচিব, কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আইনা বসাইছিল, এগুলা হয়তো জেলে নিয়ে যাইতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে যে এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি, লজ্জা লাগতে পারে। তাহলে এদেরকে আপনার জেলে নিন না। ওই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছিল, নেম প্লেটের কিছু জায়গা, কিছু রুম আপনি নিয়ে এইগুলোর সবগুলোর ওখানে ঢুকান, আগে এদের পরিবার সহ ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে 48 ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে। এবং শ্বেতপত্র দিবে 48 ঘন্টা, যদি না পারে তাহলে আরো 48 ঘন্টা দিবেন, কিন্তু যতক্ষণ এই শ্বেতপত্র না বেরোবে এগুলোর ওই নেম প্লেটের ভিতরে আটকান। এবং প্রতিদিন 1-2-3 জন যার যার শ্বেতপত্র, এটা ওপেন আপনার পত্রিকা এবং সাংবাদিক সম্মেলন করে একজনের নিয়োগ দেন যে তুমি বলতে থাকবা, নিরপেক্ষ তদন্ত করেন। এতে একটা লাভ হবে কি জানেন, এই যে আপনার বা আপনার দলের বিরুদ্ধে অতীতের যে দুর্নীতির কথা বলা হয়, এখনকার যে চাঁদাবাজির কথা বলা হয়, এগুলো সব মানুষ ভুলে যাবে। কারণ আপনি যদি এই একটা জায়গায় যদি এই খেলাটা দেখাইতে পারেন, আপনার জন্য 1000 গুণ লাভ। সুতরাং এদেরটা করেন। তার কারণ কি জানেন, গত 18 মাসে এরা যে পরিমাণ দুর্নীতি করেছে, এটা পেপার পত্রিকাতে আসছে, বিভিন্ন টক শোতে বলছে যে বিগত আওয়ামী লীগ আমলের 100 বছর না, সেটা আপনাদের আমলেরটাও যদি হিসাব করে সব মিলাইও যা হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি 18 বছরে, এই 18 মাসে হয়ে গেছে। এবং এই 18 মাসে এরা যে দুর্নীতি করেছে এইটার জন্য আগে ধরেন, এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে। কারণ হচ্ছে এই যে যে চুক্তিগুলো, নন ডিসক্লোজার যে চুক্তিগুলো করে আসছেন ওনারা, এইটা এখন আপনার মানতে হবে। এই যখন পরিস্থিতি, তখন আপনি দেশের মানুষকে কিভাবে বুঝাবেন? এই যে আপনারা যখন বলবে যে ভাই গ্যাসের দাম বৃদ্ধি কেন, এই এলএনজি কার জামাইয়ের তৎপরতায় এই এলএনজির কাহিনী ঘটলো, কে কত টাকায়, আমাদের যেখানে বিমানের দরকার না, আপনি নিজেই জানেন যে লন্ডন থেকে যখন বিমানগুলো যায় তখন 50% উপর সিট খালি থাকে, কিন্তু আমরা বিমানের টিকিট পাই না। টিকিটের দাম দেখানো হয় 3000, 2500, 2000, টিকিট নাই, কিন্তু যাইতে খালি যায়। এর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি যায়, মিডল ইস্ট ছাড়া। সুতরাং এই যে খালি যায়, এর ভিতরে আবার এতগুলো বিমান, কি কারণে, কি চুক্তিতে? এই যে বন্দর দিব, ওই দিব, সেই দিব, এগুলো বলতেছে, চুক্তি করে আসছে, এগুলো সবগুলোর দায় কিন্তু আপনার ঘাড়ে, প্রচন্ড দেনা আপনার ঘাড়ে। 18 মাসে যে ঋণ সরকার করেছে, এই সরকার যে ঋণ করেছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট, তাতে কি হয়েছে জানেন, এই ইন্ট্রিম গভর্নমেন্টের এই ঋণ পুরোটা আপনার ঘাড়ে। তারা 2বার টাকা ছাপিয়েছে, এরপর তো ঋণের পর ঋণ নিয়েছে। সুতরাং এরা যতই 2, 4, 6 আপনাদের বুঝাক, ওইটা বুঝেন না। 7, 5, 14, 2 টিয়া 9, ওই হিসাব করছে এরা।
এগুলো সবগুলার আটকান, একটাকেও বাইরে যায়। এবং এর মধ্যে যে 3-4 জন যারা সমন্বয়ক, যারা এমপি হয়েছে, তাদেরও আটকায় ফেলান, কোনো সমস্যা নাই। দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের এই সমর্থন করে, আপনাদেরকে সমর্থন করবে, কথাটা মানেন, আপনাদের এই সমর্থন করবে। এদের সবগুলার আটকায় প্রথমে তদন্ত করেন, আসলে প্রকৃত তদন্ত করেন, যে দুর্নীতি করে না তারা ছেড়ে দেন, আর যে বেটা করছে তারে আটকান, ঢুকান। কিসের নোবেল প্রাইজ আর কিসের ইয়ে, এই শফিক মফিক নোবেল ইনুস মিনুস যা আছে, লামিয়া মোর্শেদ ফোর্শেদ যা আছে, সবগুলো ঢুকান। এদের কার কত সম্পদ, এই যে রিজওয়ানা মহিলা ক্লাবের নাম দিয়া 2.5 কাঠার জমি দখল করছে, এগুলো সবগুলার ঢুকাই ফেলেন, সবগুলার আটকান। সুতরাং উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কদের সাথে ছিল, সবগুলারে ঘাটাঘাট আটকায়া ফেলান। আটকায়া এদের তদন্ত করেন, কই পাইলো। এই যে হান্নান মাসুদ কোটি কোটি টাকা 18 মাসে কই পাইলো, জনাব তারেক রহমান আপনি নিজেও জানেন যে কোন পৃথিবীর কোনো ব্যবসা দিয়া বা চাঁদাবাজি করেও আপনার ওই যে রাস্তাঘাটে যদি 10 টাকা 20 টাকা যারা চাঁদাবাজি করে, তারাও এত টাকা না, কত কোটি টাকা। কারণ আপনি জানেন যে ডিসি নিয়োগের 300 কোটি টাকার চেক জালিয়াতি, চেক, সেটাও আপনি জানেন। এটা সমন্বয়করা বিভিন্ন পর্যায়ে ডিসি এসপি পুলিশ অমুক তমুক কোটি কোটি টাকা কামাইছে। তো সেই দায়ভার আপনি নিবেন কেন, আপনার দল নিবে কেন? যেহেতু আপনি 17 বছর বিদেশে এখানে ছিলেন, এখানে দেখছেন এমপিদেরও আটকায় ফেলায়, ওই রকম সবগুলার আটকায় ফেলান। এবং এদের নিষেধাজ্ঞা দিবেন প্রথম কলম, শপথ নিয়ে 2 সেকেন্ড দেরি না করে স্ট্রেট অর্ডার দেন, এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়। দুদকের তদন্তে যদি কেউ নিরপরাধ সাব্যস্ত হয়, তাকে ছেড়ে দেন, তুমি যাও। যদি ইয়ে করতে না পারে ধরেন। আর ওইভাবে যদি না পারেন, বাংলাদেশে আরেকটা আইন আছে, আরেকটা আইন আছে না, যে আপনার যে ইয়ে ছাড়া ধরা যায়, যে আপনার জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্টডিতে নিল, সেই আইনটাতে 54 না জানে 56 ধারায় বিশেষ ক্ষমতা আইন না কি জানি, ওই আইনে আগে আটকান, এরপরে তদন্ত করেন। তদন্ত করতে 15 থেকে 20 দিন লাগবে মিনিমাম, তদন্ত আগে ফাঁসাইতে, এরপরে তো বাকি তদন্ত। কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন ওপেন করবেন, মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবেন, প্রতিদিনের কাহিনী প্রতিদিন। প্রয়োজনে পত্রিকা টিভি সাংবাদিক সব নিয়ে এট এ টাইম অ্যাটাক করে করে দেখেন যে কার কথায় কি ডিসপুট আছে, ধরে ফেলেন, দেখেন আপনি কই যান।